আমরা মন্দির মসজিদ নিয়ে আমরা তো কোনো বক্তব্য রাখিনি। আমাদের বক্তব্য শান্তি শৃঙ্খলা রক্ষা করো, দাঙ্গা রোখো, অসভ্য বর্বরদের বাংলা থেকে দূরে রাখো। রাজনীতির লোকেরা হঠাৎ করে সাধু হয়ে গেলেন আর সাধু হয়ে গিয়ে মন্দির মসজিদ করে ফেললেন, এটা ভাবাটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু যতটা সরল মনে করেন ততটা তরল নয় বিষয়টা। যে জ্যোতিবাবু বলে একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলছেন যে যদি কোনো ঘটনা ঘটে দেখা মাত্র গুলি করো। মানে এটাই হওয়া উচিত। যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মের একটা জায়গা অদ্ভুতভাবে ঢুকেছে, অনুপ্রবেশ যাকে আমরা বলি, রাজনীতিতে ধর্মীয় অনুপ্রবেশ। প্রথমত ডক্টর আব্দুল সালাম তিনি মামলাটি করেছিলেন খুব স্পষ্ট কথার ভিত্তিতে। এক, আমাদের পশ্চিমবঙ্গ, এখানে দীর্ঘ সময়ের একটা ইতিহাস আছে, সাংস্কৃতিক ইতিহাস, যেখানে সহনশীলভাবে সব ধর্মের মানুষ বসবাস করেন এবং বহু ক্ষেত্রেই বহুবার বহু মানুষ বিভাজনের রাজনীতির চেষ্টা করলেও বাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করা যায়নি, গরিব মানুষকে ভাঙা যায়নি। কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে পরিস্থিতি বদলেছে। কালকে শিলান্যাস হবে, তার আগের দিন হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো। তার অপরাধটা কি? উনি বাবরি মসজিদ করছেন, উনি ধর্মাচরণ করছেন, উনি মুসলিম। তো এই যদি অপরাধের জন্য ওনাকে যদি বরখাস্ত করা হয়, তা আমি তো বলবো প্রথমে বরখাস্ত হওয়া উচিত তৃণমূল দল থেকে মমতা ব্যানার্জিকে। তুমি জগন্নাথ মন্দির করতে গেলে এখানে মন্দিরকে জমিয়ে দিচ্ছ, বিভিন্ন জায়গায় তুমি ধর্মীয় গভর্নমেন্ট ফান্ডকে মানে ইউটিলাইজ করে, গভর্নমেন্ট ফান্ডকে ব্যবহার করে তুমি ধর্মীয় প্রতিষ্ঠান এস্টাবলিশ করাচ্ছ, তো সে তো তুমি একই অপরাধী। তো আমি আবার বলবো যে যেটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কার্যক্রম। রাজনীতির লোকেরা হঠাৎ করে সাধু হয়ে গেলেন আর সাধু হয়ে গিয়ে মন্দির মসজিদ করে ফেললেন, এটা ভাবাটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু যতটা সরল মনে করেন ততটা তরল নয়। বিষয়টা অনেকটাই কঠিন। রাজনীতির মানুষ অনেক কিছু ভেবে চিন্তে সব কাজ করেন। অযোধ্যায় রাম মন্দির এই প্রজেক্ট তো একদিনের প্রজেক্ট নয়। বছরের পর বছর ধরে এই একই ইস্যুতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছে। একটা আন্দোলনের জায়গায় নিয়ে গেছিল তারা রাম জন্মভূমিকে। কর সেবকদের যে ভূমিকা, বিভিন্ন সরকারের বিভিন্ন সময়কার ভূমিকা, সবটা মিলিয়ে আমি কেন এই জন্যে বলছি খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি বাবরি মসজিদের ধ্বংসের সময়টা দেখেন, আমরা সবাই খুব ছোট ছিলাম, অনেকেই আমরা জানি না, আমরা তো ছোট ছিলাম বটে। আমার তো মনে আছে মাঝে মধ্যেই কারফিউ হয়ে যেত, আর আমি শুনতাম যে জ্যোতিবাবু বলে একজন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলছেন যে যদি কোনো ঘটনা ঘটে দেখা মাত্র গুলি করো। মানে এটাই হওয়া উচিত। যখন চাই না এগুলো, তাই আমি আপনাদের কাছে করজোরে আপামর বাংলাবাসীর কাছে এবং মুর্শিদাবাদের মানুষের কাছে একটা অনুরোধ যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শান্তি বজায় রাখাটা আমাদের প্রাথমিক কাজ। আমরা নিশ্চিতভাবে এই বাংলায় অনেক ক্ষতি দেখেছি, আর যেন একজন মানুষকেও দাঙ্গায় না মরতে হয়। দেখুন, গরিব মানুষ মরবে, ওরা কিন্তু ঠিক জায়গায় যাবে। হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীকে এক জায়গায় দেখা যাবে। কোনদিন দেখবেন মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী এক মঞ্চে আবার চলে আসবে। এক মঞ্চেই ছিল। মরবেন আপনি, মরবো আমি। কাজের জায়গা ক্ষতিগ্রস্ত হবে। বাবু বলেছে আমরা আছি দাঙ্গা করলে মাথা ভেঙে ফেলবো, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দাঙ্গার আরো। আমি তো সেটা প্রথম থেকেই আমরা বলে আসছি, এটাই কথা। কিন্তু এটা উস্কানির জায়গাটা যেন না থাকে। আমি তো বলছি, বারবার বলছি, যদি বাবরি মসজিদ সরকারের টাকায় যদি করেন তাহলে এটা অপরাধ। অন্য লোকের জায়গায় যদি করেন অপরাধ, সরকারের জায়গায় যদি করেন অপরাধ। ঠিক তেমনি সরকারের কোষাগারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাবেন অপরাধ নয়। আপনি বলবেন কালচারাল সেন্টার, হবে না তো। আপনি ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর জন্য টাকা দেবেন, হবে না। রাজনীতিতে করতে গেলে আপনাকে হিজাব পরে ঈদের নামাজ পড়তে যেতে হবে। ঈদের অনুষ্ঠানে কি হিজাব না পড়লে যাওয়া যায় না? আমরা কি টুপি ছাড়া যাইনি কোনো দিন ঈদের অনুষ্ঠানে? নাকি আমাদের কোনো মুসলমান বন্ধু নেই? নাকি কোনো মুসলমান বন্ধুকে হিন্দু বাড়িতে আসতে গেলে হিন্দু সেজে তিলক কেটে আসতে হয় না তো? সিম্পল জিনিস। ধর্ম খুব সিম্পল, সরল, সহজ। লোকশিক্ষক রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। ছোট্ট কথা, যত মত তত পথ। একটা পুকুর, একদিকে একটা ঘাট, সেখানে কেউ বলছে এটা পানি, ওই ঘাটে কেউ আছে
কেউ বলছে জল, এই ঘাটে কেউ আছে সে বলছে ওয়াটার। তাহলে খুব সহজ, কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ অন্য কিছু বলছে। এটা সহজ জিনিস, বিশ্বাস আপনার। তাকে নিয়ে এত রাজনীতির জায়গা কোথায়? কেন রাজনীতি করছেন? কারা রাজনীতি করলো? কেন রাজনীতি করলো? তাদের ইন্টেনশন কি? তারা ক্ষমতা রাখতে চায়। আপনারা হুমায়ুন কবিরের পক্ষের আইনজীবী, কি বলবেন, বিষয়টা কিভাবে দেখছেন, আর কতটা আশ্বস্ত হয়ে মামলাটা আপনারা করছেন? দেখুন, হাইকোর্টে যে আজকে মামলাটা হলো সেটা একটা প্রেক্ষাপট। অন্যদিকে হুমায়ুন কবির যে ইনিশিয়েটিভ নিয়েছেন, উনি একজন রাজনীতিবিদ, শাসক দলের এমএলএ, উনি আমাদের বিধানসভার এমএলএ, তো সেটা একটা দিক। তারপরে পরে আর একটা ব্যাপার হচ্ছে উনি মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন। যাই হোক, এখানে সংবিধান আছে, সংবিধানকে সামনে রেখে আইনের পরিধারার মধ্য দিয়ে ওনার ইচ্ছা হয়েছে উনি একটা মসজিদ মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গাতে উনি স্থাপন করবেন, এবং সেই মসজিদের নামকরণ করেছে বাবরি মসজিদ। তো এই বাবরি মসজিদের নামকরণ করার সঙ্গে সঙ্গেই একটা হই হই, একটা রব একটা ব্যাপারটাকে হুমায়ুন কবির কখনোই কোনো সাম্প্রদায়িক উস্কানি বলুন বা কমিউনাল কালার দেওয়া হুমায়ুন কবির কখনোই তার চিন্তাভাবনার মধ্যে ছিল না। বিরোধীরাই, বিজেপি বলুন, আরএসএস বলুন বা অন্যান্য হুমায়ুন কবিরকে যারা ভালো লাগে না, তারাই এই কালারটা দিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে, মানুষ রক্তপাত ঘটে যাবে, এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হবে। কোনো মতেই হুমায়ুন কবিরকে যেন এই শিলান্যাস করতে দেওয়া না হয়, যেন কোনোভাবে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবির 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গাতে যাতে করতে না পারে, এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আজকে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা দীর্ঘ শুনানি হয়। পিটিশনারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেব ছিলেন, অ্যাডভোকেট জেনারেল ছিলেন, হুমায়ুন কবিরের হয়ে আমরা ছিলাম। সওয়াল জবাবের পরে চিফ জাস্টিস, আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে রাজ্য সরকার যদি বলে আমি আইন শৃঙ্খলার অবনতি, এখানে আমি কোনো প্রোটেকশন দিতে পারবো না, আমার পুলিশ অপারগ, এরকম যদি ঘটনা বলে তো দেশে তো তার মানে তো মেনে নেওয়া হলো যে রাজ্য সরকার টোটালি ফেলিওর টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন আওয়ার স্টেট। তো সেটাই চিফ জাস্টিস সেই কথাটাই ধরলো যে সংবিধানের পরিধারার মধ্য দিয়ে একটা লোক যদি তার ধর্মাচরণ করেন, তারপরে যদি ধর্মীয় কোনো ইনস্টিটিউশন বলুন, মাদ্রাসা, মসজিদ যদি কেউ স্থাপন করে, তো সেটা তো কোনো অন্যায় কিছু নেই। চিফ জাস্টিস এই পয়েন্টটাই ধরে নিলেন। এখন প্রশ্নটা আসলো ল অ্যান্ড অর্ডার। তো ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকার দেবে, রাজ্য পুলিশ দেবে, কী জন্য রয়েছে? তো রাজ্য পুলিশ কি পুরোপুরি কি এরা কি অসহায় হয়ে গেছে? এরা কি পারবে না? তাই মেয়ার অ্যাপ্রিহেনশনের বসে কোনো দিন এরকমভাবে মামলা করা যায় না। আর রাজ্য পুলিশ বলুক কি, তখন অ্যাডভোকেট জেনারেল কোর্টে বললেন যে না, রাজ্য পুলিশ ব্যর্থ নয়, তারা নিরাপত্তা দেবে, তারাও সেখানে সজাগ আছে, সজাগ দৃষ্টিতে, এবং স্বয়ং এসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ এটার উপরে পূর্ণাঙ্গ নজর আছে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ওরা যে হুঙ্কার দিচ্ছে সেটা ওরা করছে। কেউ যদি আইনকে হাতে নেয়, আগামী দিনে কোনো রকম চক্রান্ত করে, তো তার জন্য তারা সাফার হবে। আমি তো দেখেছি বাবরি মসজিদ যখন শহীদ হয়েছিল 6ই ডিসেম্বর 1992 সালে, সেই কেসের ঘানি কোর্টে হাজিরা দিতে 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 লালকৃষ্ণ আদবানিকে দেখেছি, উমা ভারতীকে দেখেছি, এরা কোর্টেই হয়েছে। পরবর্তীকালে বিজেপির সরকার আসলো, বিভিন্ন রকম কারণে তারা কেস থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তাদেরকে আইনের যে বিচার প্রক্রিয়ায় তাদেরকে দীর্ঘদিন কোর্টে আসা যাওয়া করতে হয়েছে। তো সেরকম যদি কেউ আইনকে হাতে নেয়, হুমকি দেয়, কোনো ঘটনা ঘটায়, তো তার জন্য তার দায় তাদের। হুমায়ুন কবির এখানে ঠিক আছে। আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই হয়েছে এবং এত সুন্দর রায় হয়েছে যে আমি সব থেকে বেশি খুশি। কারণ আমি জানি বাবরি নামে মসজিদ করা যাবে না, এটা কোথাও উল্লেখ নেই। কারণ বাবরি দাঙ্গায় যে মামলা হয়েছিল সেই মামলায়ও কোথাও কোর্টের ডাইরেকশানে এটা উল্লেখ ছিল না যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না, আর সংবিধানের কোথাও লেখা নেই যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না। তাহলে আমি জানি যদি মামলা করি তাহলে আদালত নিঃসন্দেহে এই রায়টা দেবে, এটা প্রত্যাশিত রায়। কারণ ল ইজ নাথিং বাট কমন সেন্স অ্যান্ড ল ইজ প্রোটেক্টেড বাই এভিডেন্স। এবং আজকে তাই হয়েছে আল্লাহর ইচ্ছায়। আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস তিনি করতে পারবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে তিনি এটা করতে পারবেন। যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে? তার দায় যারা অবাঞ্ছিত ঘটনা ঘটাবে তাদের উপরে
আদালত অবমাননা আসবে এবং আদালত নিশ্চয়ই কড়া থেকে কড়া পদক্ষেপ নেবে। সাধারণ মানুষরা তো ধরুন হুমায়ুন কবিরের ডাকে আবেগে যাচ্ছে, যারা মুসলমানদের মসজিদ তৈরি করে, কিন্তু তারা যদি কোনো গণ্ডগোলে আটকে পড়ে তাহলে সেটার দায়িত্ব তাদের। সেটার দায় তাদের, মানে সেক্ষেত্রে আদালত নিশ্চয়ই কড়া পদক্ষেপ নেবে, যেহেতু আদালতের নির্দেশেই, আদালতের অনুমতিতেই তো শিলান্যাসটা হচ্ছে এবং এটাই তো আমরা করতে পেরেছি। সুতরাং আগামীকাল কোনো অশান্তি হবে এটা আমি মনে করছি না। ইনশাআল্লাহ মসজিদের শিলান্যাস ভালোভাবে হবে।